আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি রেজাল্ট 2024 নিয়ে কথা বলবো। কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশড হতে যাচ্ছে এবং কি এই এসএসসি তে কারা কারা পাস করবে সেই বিষয়টা আজকে জানিয়ে দেব এবং কোন ক্যাটাগরির শিক্ষার্থী পাস করবে, মূলত এই টপিক থাকছে। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু 8, 9, 10 কিংবা 11 তারিখে প্রকাশিত হতে যাচ্ছে। এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এখনো ঘোষণা করে নাই যে এই তারিখে বা এই তারিখে রেজাল্ট পাবলিশড হবে। এখন বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু রেজাল্টটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রী একটা ডেট দিবে, ওই ডেট অনুযায়ী তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। এখন এসএসসি তে কারা পাস করবে, এখন এটাই হচ্ছে মূল টপিক। তো এক নম্বরে যারা পাস করবে তারা হচ্ছে খাতায় যারা লিখে আসবে তারা কিন্তু মূলত পাস করবে। এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারো যে আমরা তো লিখে আসছি, কিন্তু আমরা কি যাই লিখি না কেন তাই কি পাস করব? নো, নেভার, কখনোই না। তুমি ওই মূল টপিকের উপর যদি লিখে থেকে আসো তাহলে কিন্তু তুমি পাস করবে। আর দুই নম্বরে হচ্ছে যারা রুল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে নাই তারা কিন্তু পাস করবে। অনেক শিক্ষার্থী আছে রুল রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখেছে এবং পূর্ণাঙ্গভাবে লেখার চেষ্টা করেছে, আবার অনেকেই কনফিউজে আছো যে রোল নাম্বার ঠিক হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হয়নি। সেক্ষেত্রে কিন্তু তোমাকে রোল নাম্বার দিয়েই তারা বিশ্রাবে বা খুঁজে বের করবে। আর এ নিয়ে কোনো টেনশন থাকার দরকার নাই। আর এক ধরনের শিক্ষার্থী আছে যারা পাস করবে, তারা যারা হাতের লেখা সুন্দর সুন্দর করে আসছে, সেক্ষেত্রে দেখা যায় যে তারা প্লাসও করতে পারবে, প্লাস করবে ওই মূল টপিকের উপর যদি লিখে থাকে, এবং সুন্দরভাবে হাতের লেখাটা লিখতে হবে। এবারে দেখো, 2024 সালে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু পাশের হারটা বেশি থাকবে। এজন্য পাশের হার বেশি থাকবে, তোমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাস কিন্তু এখন যারা 9 আছে তাদের কিন্তু নাই, সম্পূর্ণ চেঞ্জ। সরকার চাবে যে সম্পূর্ণ এই 2024 সাল 25 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের সম্পূর্ণ পাশ করিয়ে দেওয়ার চিন্তা ভাবনা। অর্থাৎ 2026 সালে যেন এই যে নতুন যে ক্যাটাগরি আছে ওই তারা যেন কোনো সমস্যা করতে পারে না, তারা যেন তাদের সাথে পরীক্ষা না দেয়। তারা চেষ্টা করবে এমনটাই যে এই 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছে অনেক ক্ষেত্রে যেন 90% বা 95% পাস করে। পরবর্তীতে যদি কিছু থাকে তারা 2025 সালে যায় ওই 2025 সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে পারবে, কিন্তু 2026 সালের সিলেবাস অনুযায়ী তারা পরীক্ষা দিতে পারবে না। সেক্ষেত্রে অনেকটা সমস্যা হতে পারে, যার কারণে পাশের হারটাও বেশি থাকবে। তো যারা খারাপ পরীক্ষা দিচ্ছ তাদেরও চেষ্টা করবে যে পাশ করিয়ে দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিখিত লিখিত আর এমসিকিউ মিলা কিন্তু পাশ করিয়ে দেয়। এবারও তারা দেবে, তবে গ্রেস মার্কও দিতে পারে বেশি বেশি করে। তো এই ছিল আজকের ভিডিওটা। রেজাল্টের দিন অবশ্যই লাইভে থাকবো, রোল রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।